ওই ওই উঁচু গাছের ফল পাড়ার সাধ্য না আপনার আছে না আমার। আমি নাই পারতে পারি, কিন্তু তুমি তো পারবে। আমি যদি তোমাকে ফল পাড়ার উপায় বলে দিই। আপনি আমায় উপায় বলে দেবেন? আপনি পারবেন বলতে? বলতেই পারি, কিন্তু অনেক সময় কিছু পেতে হলে বলিদান দিতে হয়। বলো, তুমি পারবে মহৎ বলিদান দিতে? মহৎ বলিদান? কেতুটা না অপদার্থ, আর একটু হলেই এক্ষুনি সর্বনাশ হয়ে যেত। কি হয়েছে অনল রাজকুমার? আপনি এমন চিৎকার করে উঠলেন কেন? আসলে হারার অভ্যেস আমার নেই, তাই একটু মেজাজটা হারিয়ে ফেলেছিলাম। কুমার, এ আবার কি কথা? দেখো, প্রতিযোগিতায় হার জিত থেকেই থাকে। অনেক সময় বড় কোনো লড়াই জিততে গেলে দুপা পিছিয়ে আসতে হয় আক্রমণ করার জন্য। হ্যাঁ, কিন্তু একটা কথা মাথায় রেখো, শেষ বাজিটা যেন তুমিই যেত। এই রাজমাতা কখন এসে উপস্থিত হলেন? আমি তো প্রবেশদ্বারের কাছেই ছিলাম, ওনাকে তো কোথাও দেখতে পেলাম না। প্রণাম রাজমাতা। আপনার শরীর ভালো তো? না, আসলে কুমারের হুঙ্কার শুনে ওকে একবার দেখতে এসেছিলাম। মনটা বড় বিচলিত হয়ে উঠেছিল। ওকে দেখে এখন একটু ঠিক লাগছে, আবার একটু গিয়ে বিশ্রাম নেব ভাবছি। দাসী, রাজমাতাকে বিশ্রাম কক্ষে নিয়ে যাও। এমন ভুল তো আমার হয় না, এরকম নির্ভুল নিশানা কিভাবে আমি ব্যর্থ হলাম? লক্ষ্যভ্রষ্ট হলাম কিভাবে? এই অনল রাজকুমারের মাথা বড়ই গরম। এ যদি কোনোভাবে জিতে যায় তাহলে সারা জীবন রূপমতিকে তেজ সহ্য করতে হবে। তোমাকে সেসব ভাবতে হবে না পরমাশ্রী। সারা জীবন কখনো নিজের ছেলের কথা ভেবেছো একটু? মনে রেখো, এই বিয়েটা হয়ে গেলে তোমার ছেলের রাজা হবে, আর তাতে যেন কোনো বাধা না আসে সেটা তোমাকে দেখতে হবে। আমি তো মা, আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি, আর তাই বাধ্য হয়ে আমাকে বিরোধিতা করতে হচ্ছে। কোথায় চললে? প্রাসাদে রূপমতি দাসীদের সাথে আছে, আমি গিয়ে দেখি কতদূর তৈরি হলো। কিরকম বলিদান বলুন আমায়, আমি তাই দেব। যদি সুধা ফল চাও তাহলে আত্মবলিদান দিতে হবে। আত্মবলিদান? হ্যাঁ, এই সুধা ফল সবসময় অন্যের উপকারে ব্যবহৃত হয়। যে পরের ভালো চায় তার আত্মচেতনা থাকে না। তুমি ওই ফল পাওয়ার যোগ্য তখনই হবে যখন তুমি নিজের বলিদান দেবে। যে মুহূর্তে তোমার দেহের রক্ত ওই গাছের মাটিতে স্পর্শ করবে, সেই মুহূর্তে ওই ফল নেমে আসবে মাটিতে।
শর্ত? শর্ত পালন করতে যদি না পারো তাহলে ফিরে যাও। তুমি জানতে চেয়েছিলে তাই জানালাম। শুনুন, আমার কথা শুনুন। আমি রাজি, আমি সব শর্তে রাজি। আপনি শুধু বলুন আমায় কি করতে হবে। কি বলছো বাবা, বলো। কোথায় কোথায় রক্ত? প্রাণের বলি দাও। দেব তো। এটা কি করলে তুমি? আপনার শর্ত পূরণ করলাম। আপনিই তো বললেন আমার রক্ত যদি এই মাটিতে পড়ে তাহলে ওই ফল নিচে নেমে আসবে, তাই রক্তবিন্দু দিলাম। আমি যদি এইখানেই নিজের প্রাণ ত্যাগ করতাম তাহলে যার জন্য ফলটা নিতে এসেছি তার কাছে কি ফলটা পৌঁছাতো? হঠকারী সিদ্ধান্ত নিলে অন্যকে রক্ষা করব কি করে? আমাকে যে মরলে হবে না, আমাকে বাঁচতেই হবে। আমার প্রিয়জনেদের জন্য আমাকে বাঁচতেই হবে।